এদিকে বাচ্চারা একটু পেছনে দিকে বাচ্চারা একটু সামনে বসবে। তোমাদের সঙ্গে আমি একটু গল্প করবো, বসবো। তোমরা গল্প করবে আমার সাথে? হ্যাঁ, তাহলে তোমরা বসো, মজাদার গল্প আছে। বসো বসো বসো। নমস্কার, আমি ইন্দ্রজান মাঝি, খেলাঘর ক্লাস এমএস সোসাইটি আমি সেক্রেটারি। আজকে খেলাঘর উদ্দেশ্য এবং সচেতনমূলক যে আমাদের প্রচার আমরা সেটা নিয়ে, তো আমরা বাঘ এবং হাতি নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি একটা নিয়ে বলছি, একজন দাদা আছে সে তোমাদের হাতি নিয়ে বলছে। আচ্ছা বাচ্চারা একটু আসতে, আমি তোমাদের প্রশ্ন করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় থাকি? পৃথিবীতে তো? কোথায়? হাত কোথায় কেটে যাচ্ছে? আমি পৃথিবীতে থাকি তো? আচ্ছা, তো পৃথিবীতে শুধু আমরা মানুষ থাকি? সব ধরনের জীব পৃথিবীতে থাকে, তাই তো? পৃথিবীতে থাকতে হলে সবার তো অধিকার আছে থাকার। সৃষ্টি কে করেছে? ভগবান। পৃথিবীতে কে তৈরি করেছে? ভগবান। কোথায় চলে যাবে? আমাদের সকল জীবের আমাদের অধিকার আছে এই পৃথিবী থেকে। তাই থাকতে হলে আমরা সবাইকে আমরা কিভাবে থাকবো, একে অপরের সাথে আমরা কিভাবে মেলবন্ধন ভাবে থাকবো, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছি। বাঘ, বাঘের নাম শুনেছো সবাই? কেউ কেউ বাঘ দেখেছো? আচ্ছা, বাঘ দেখেছো? আমরা যেখানে থাকি এই অঞ্চলটা, আমরা যেরকম উত্তরবঙ্গ দিয়ে থাকি, তো আমাদের এই অঞ্চলে বাঘ রয়েছে। তো বড় বড় আমরা কিরকম বাঘ দেখি এখানে? বাবা কিন্তু এখানে কি সেরকম বাঘ দেখা যায়? এটা একটু বড় বড় বাঘ থাকে না? আমি সবাই চিন্তাবাদ করি ওটাকে আমরা প্যান্থার। এখন বড় বড় প্যান্থার আমাদের চিন্তাবাদ অনেক সময় বলি, তার বিজ্ঞানসম্মত নাম কি? কে বলতে পারবে? কি পারবে কেউ? কি প্যান্থার কাগুস বিজ্ঞানসম্মত নাম। তো যাই হোক, এগুলো সবাই জানার মতো তোমরা জানো, তাও বলছি। আচ্ছা, চা বাগান কেন শুনতে? চা বাগান ও প্রফেসর সবাই হাত তুলে দেখে কিন্তু কেউ হাত তুলে কথা শুনছে না। চা বাগান দেখছিস? সবাই একটা চা বাগান দেখেছিল? আচ্ছা, আপনারা বলছি চা বাগান অঞ্চলে কি হয়? আমরা শুনেছি চা বাগান অঞ্চলেও অনেক সময় আমরা ওই ছোট ছোট বাঘগুলো দেখতে পাই। বাঘগুলো থাকে সেগুলো আমরা দেখতে পাই। তো তাতে কি হয়? বাঘ কি করে? মানুষকে খেয়ে ফেলে না? খেয়ে ফেলে তো? তো আমাদের তো বাঁচতে হবে। আর বাঘকে কি মেরে ফেললে হবে? বাঘকে মারলেও হবে না, তাহলে আমাদের তো চলবে না। বাঘকে কিভাবে সংরক্ষণ রাখবো, বাঘ কিভাবে ভালো থাকে সেটাও আমাদের জানতে হবে, তাই তো? তাহলে আমরা যেটা জানি যে ভোরবেলার দিকে, কখন? ভোরের দিকে এবং সন্ধ্যাবেলা, যখন সূর্যটা কি হয়? সন্ধ্যা কখন হয়? যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায় তখন সন্ধ্যা হয়, তাই তো? একটু আসতে তো যখন সন্ধ্যা হয় ভোরবেলার দিকে বাঘ খুব সতর্কভাবে থাকে। তো সেখানে আমাদের কি করতে হবে? যখন চা বাগানে চাপাটা তুলতে যায়, কেউ কি দেখেছো চাপাটা তোলা? দেখেছো? দেখেছো তো? বাহ, ভেরি গুড। তো সে সময় বলি যখন সেই বাঘ চা বাগানে জঙ্গলে ঢুকে বসে থাকে, তো আমরা তো কেউ যদি চাপাটা তুলতে যাই আমরা কি জানবো যে বাঘ বসে আছে? হ্যাঁ, জানবো। তাহলে কি করতে হবে? আমাদের সাবধানে সেখানে যেতে হবে। কিভাবে যাবো আমরা? মেয়েরা অনেক সময় নাচ করে পায়ে ঘুমুর দেখেছো? ঘুমুর করে দেখেছো তো? হ্যাঁ, সেরকম ঘুমুর করে বা দলবদ্ধ হয়ে সবাই মিলে শব্দ করে করে চা বাগানে যেতে হবে। তখন কি হবে? বাঘ যদি থাকে তাহলে বাঘ এখান থেকে পালিয়ে যাবে। বুঝে গেল? তাহলে তোমাদের প্রতি পরিচিত কেউ থাকে চা বাগান এরিয়ায়, তাদের কি বলবে? তোমরা যখন চাপাটা তুলতে যাবে সবার পায়ে ঘুমুর বা শব্দযুক্ত জুতো পরে চাপাটা তুলে যেতে হবে এবং সবার মুখে
করতে হবে, আওয়াজ করে সেই চা বাগানে ঢুকতে হবে। বোঝা গেল? আরেকটা ব্যাপার হচ্ছে যখন তোমরা এই জিনিসগুলো হলো, অনেক সময় আমরা সন্ধ্যার সময় চা বাগানের মাঝখান দিয়ে অনেকে আসে না? আমাদের এখানে চা বাগান আছে তো? তো আমরা অনেক সময় চা বাগানের মাঝখানে রাস্তা রয়েছে আমাদের, এই যে রাস্তা দিয়ে আসতো, তখন কি হচ্ছে ওই মাঝ রাস্তা দিয়ে আসতে গিয়ে আমাদের বাঘ ধরতে পারে, তাই তো? তাহলে আমরা কি করব, সবসময় হাতে একটা টর্চ লাইট রাখবো। দেখছো সবাই টর্চ লাইট কেন এরকম করে ধরে না, কারেন্ট চলে গেলে সেই লাইটটা নিয়ে আমরা ওই মাঝখান দিয়ে আমরা রাস্তা দিয়ে আসবো এবং নিচে জোরে জোরে আওয়াজ করবো, হাতে নাড়ি দেবো, জোরে জোরে শব্দ করে হাঁটবো। তাহলে বাঘ কি হবে, ভয় পেয়ে সরে যাবে, তাহলে আমাদের উপর বাঘ আসবে না। আমরাও ভালো করবো, বাঘও বাঘের মধ্যে থাকবো। বাঘের মধ্যে থাকছে, বোঝা গেল? তো আমরা যখন সন্ধ্যার পর বেরোবো তখন আমরা ওই ক্রপ দিয়ে জোরে জোরে হাঁটবো, আসছে আমরা হাঁটবো এবং হ্যাঁ শব্দ করবো, হাতে তালি দিব, ভেরি গুড। এরকম করে আমরা আসবো, তাহলে বাঘ আমাদের সামনে আসতে পারবে। আচ্ছা, তারপরে আমরা অনেকেই মনে করো অনেক গৃহপালিত পশু, যেগুলো পশু বলতে কি বোঝায়? হ্যাঁ, গরু, ছাগল, ভেড়া, অনেক পশু আমরা পশু পাই তো। তো সেইগুলো যখন আমরা রাতে কি করি, রাতে তো আমরা ছেড়ে রাখি, আমাদের বাড়িতে ছেড়ে রাখি না? তো সেটা আমরা কখনো ছেড়ে রাখবো না, আমরা ভালো করে তাদের বেঁধে রেখে দেবো। কারণ চিতাবাঘ আমরা সকলেই জানি কি গাছের উপর উঠতে পারে, বা দেওয়া উঠে আমাদের বাড়ির চারিদিকে ঘর ঢুকতে চলে আসতে পারে। তো ছাড়া থাকলে পশু পাখি অনেক সময় কি হচ্ছে, ওরা ধরে নিয়ে যায়, তাতে মানুষের ক্ষতি হতে পারে, সেটা অসুবিধা হয়। তার জন্য আমরা কি করবো, আমরা তাদেরকে বেঁধে রাখবো। আচ্ছা দেখুন, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা অনেক সময় কি করি, অনেক চা বাগানে অনেকে বাড়ি আছে তো, চা বাগানে অনেকে বাড়ি আছে, তারপরে আমরা একটু পিকনিক করতে যাই না? পিকনিক গেছো? আচ্ছা, আমরা যে পিকনিক এরিয়াতে যাই তখন জঙ্গল থাকে তো, যেরকম জলদাপাড়া, তারপরে কি আছে জয়ন্তী, খয়ারবাড়ি আছে তো। এই যে বনাঞ্চল, জঙ্গল আমরা সবাই অনেক খাবার বেশি যায়, তখন আমরা সেই খাবারগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় না ফেলে, যেদিকে বাঘ আসা যাওয়া করে আমরা জানি জঙ্গলের সামনে ফেলে রাখলে কি হবে, বাঘ সেই খাবার খাওয়ার জন্য চলে আসবে, তখন আমাদের উপর বাঘ আক্রমণ করতে পারে, একদম ঠিক বলেছে। তার জন্য আমরা কি করবো, নির্দিষ্ট জায়গায় আমরা সেই খাবারগুলো ফেলে যেখানে বাঘ আসা যাওয়া করে না, তাহলে বাঘও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আর কি করতে হবে, আর বাঘের সঙ্গে কি জানো, আর কিছু জানো? আচ্ছা, এই কথা যখন বললাম, এই কথা জিনিস প্রথমত আমাদের সকলে কি করতে হবে, মাথায় রাখতে হবে। আমরা যখন আমাদের আশেপাশে যে চা বাগান আছে, যাদের আমরা চিনি, তোমরা সকলকে বাড়ি থেকে সাবধান করে দেবে। কারো যদি বাবা বাগানের শ্রমিক হয়, বা কারো বন্ধু বাবা কাকু বা মায়ের চা বাগানে চা পাতা তোলার এরকম থাকে, কারণ আমাদের কাছে প্রচুর চা বাগান, তাই না? তো সেই জায়গায় আমরা সবাই সাবধান করবো, যখনই চা বাগানে ঢুকবে, শব্দযুক্ত করে ঢুকবে, দলগতভাবে ঢুকবে, তাই তো? খাবার আমরা যেখানে সেখানে ফেলবো না, আর আমাদের ঘুরে ঢুকবে আমরা বেঁধে রাখবো। আরেকটা বিষয় কি, আমি তো জানো বাঘ কিভাবে শিকার ধরে জানো? কিভাবে ধরে বলো বলো, বাঘ কিভাবে শিকার করে? কোথায় ধরে শিকারটা? একদম সঠিক, কোথায় ধরে? গলায় ধরে। হ্যাঁ, বাঘ কোথায় ধরে? যেগুলো বড় পশু থাকে না, বড় যাদের শিং থাকে বড় বড়, তাদের গলায় ধরে, আর যেগুলো কি ছোট থাকে তাদের মাথায় ধরে। বোঝা গেল? তো তাদের মাথায় ধরে এবং গলায় ধরে।
আচ্ছা, বাঘের ছোট বড় বড় দাঁত আছে সকলে জানো, সেই দাঁতগুলো দিয়ে দাঁত শিকার খায় আর কি, যেটা কি খাবার কখন তার শিকার ধরে নিয়ে আসে, তারপর সেটা দিয়ে খায়। আচ্ছা, আর হ্যাঁ অবশ্যই করে বাঘ শিকার করার সময় আরেকটা জিনিস লক্ষ্য করবে, তোমরা শোনো, হ্যাঁ ছোটদের শুনে থাকে ঠিক বলেছো। তো বাঘ যখন শিকার করে তখন বাঘ আরেকটা জিনিস কি করে বলো তো, লেজটাকে এভাবে নাড়ায়। তো এইভাবে লেজ নাড়ায় শিকার করে আমরা কাকে দেখেছি বলো তো? একদম সঠিক, বিড়াল এভাবে করে শিকার করে, তাই তো? তো বিড়াল করে শিকার করে, বিড়াল শিকার করে লেজটাকে নেড়ে নেড়ে, তো বাঘও কি করে ঠিক লেজটাকে নেড়ে নেড়ে শিকার করে, তাই না? তাহলে বাঘ হচ্ছে একটা বিড়ালের সাথে কি এক প্রকার প্রাণী, তাই তো? আমরা সকলেই জানি। তো বিড়াল যখন মানে বাঘ যখন শিকার করে তখন হচ্ছে লেজটাকে একটু নাড়ে, বলো? হ্যাঁ ওটা কথাই বলে, সেটা আমি জানি না, বাঘকে ভিডিও করে বাঘ আর বিড়ালটা একই প্রজাতির, ছোট একটা বড়, বুঝতে গেল? ওরা একই রকম, একটা হিংস্র একটা কম হিংস্র, এটাই। আচ্ছা, মগি দেখেছো টোটাল, মগি মগি দেখেছো জন্মভূমি, মগি দেখেছো। আচ্ছা মগি বাকিরা ছিল না, বাকিরা কালো রঙের বাকিরা, আচ্ছা বাকিরা কি ছিল? হ্যাঁ আচ্ছা বাকিরা আমরা কি বলি ব্ল্যাক প্যান্থার, তাই তো? ওটাও কিন্তু একটা মানে বাঘের প্রজাতি, এটা কালো বাঘ, হ্যাঁ ওটাও বাঘ কিন্তু ওটা কালো বাঘ। কেন কালো হচ্ছে তোমরা একটু বড় হলে আর একটু বড় হলে বুঝবে যে কালো আর সাদা, আমরা সবাই বলি না যে কালো সাদা সাদা বলি, তো এটা কেন হয়? মেলামিনের অভাবে হয়। একটা কোর্সে তোমরা যখন একটু বড় হবে, আচ্ছা তাহলে আমরা বাঘ সম্বন্ধে অনেক কিছু জানলাম, আর কি জানবো বলো বাঘ সম্বন্ধে? তাহলে বাঘের সম্বন্ধে আর কি জানবো বলো আমরা? আচ্ছা বাঘ যখন আমরা ছোট ছোট বাঘ ধরে, কারণ আমাদের চা বাগান এরিয়া যাই, জঙ্গল এরিয়াতে বাড়ি মানুষের মতো থাকো, আস্তে তোমরা শোনো, এই দেখো মেয়েরা কিন্তু উত্তর দিয়ে যাচ্ছে, এই ছেলেরা মেয়েরা কিন্তু সব উত্তর দিয়ে যাচ্ছে, তোমরা কোনো দিতে পারছো না। আমরা কি হচ্ছে যাদের সাথে আমাদের, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, আমরা কি হচ্ছে যারা আমরা চা বাগান এরিয়াতে থাকি বা ফরেস্টের মতো জঙ্গল এরিয়ায় থাকি, তো অনেকে বাড়ি থেকে আমাদের মতো ছোট ছোট বাচ্চারা থাকে, তো ছোট ছোট বাচ্চারা থাকে, তো তখন কিন্তু বাবা মাদের উচিত, যারা বড় বাড়ি তাদেরও বলছি, আপনাদের বাড়িতে যদি চা বাগান থাকে বা ফরেস্ট থাকে, আপনারা বাচ্চাদের একটু দেখে শুনে রাখবেন, কারণ বাঘ ভোরবেলা বা একদম সন্ধ্যাবেলা তারা বের হওয়ার চেষ্টা করে, তো সতর্ক থাকতে হবে। তো যাই হোক এই সমস্ত বিষয় আমি তোমাদের জানালাম, আর অনেক কিছু আছে, তো কেমন লাগলো তোমাদের জেনে বলো? বাহ আমার খুব ভালো লাগলো তোমাদের শুনে। এরপর একটা হাতি নিয়ে বোঝাবে, ঠিক আছে? আমি তোমাকে কোথায় হ্যাঁ আমি পাড়াঘাটা প্রয়াস থেকে একজন সদস্য। তো এখানে আমি দাদা তো বলবো বাঘ সম্বন্ধে সকলকে দেখলাম উৎসাহিত, খুব বাঘের কথা শুনে। তো এবার কে হাতির সম্বন্ধে কি জানতে চায়? আচ্ছা হাতিকে ইংরেজিতে কি বলে বলবো? সবাই অনেক কিছুই জানে। আচ্ছা হাতি কে কে দেখেছো? তোমরা হাতিও দেখেছো, হাতির পিঠা চড়েছো কখনো? প্রত্যেকেই হাতি পিঠে চড়েছে। আচ্ছা বলো তো আমাদের বাড়ির আশেপাশে কোন কোন ফরেস্টে হাতি আছে? কে বলতে পারবে? আর কোথায় আছে? চিড়িয়াখানে তো আছে, আশেপাশে কোথায় বলতে পারবি? হ্যাঁ ফরেস্ট আছে, আশেপাশে অনেক জঙ্গল আছে, বক্সা আছে, জয়েন্টি আছে, আশেপাশে যত ফরেস্ট আছে সব ফরেস্টে হাতি দেখা যায়। তো আমি আজকে হাতি সম্বন্ধে কিছু বলবো, আগে দাদা বাঘ সম্বন্ধে বললো। তো
আমার বিষয়টা হচ্ছে মানুষ আর হাতি, ধরো তোমার বাড়ির আশপাশে ফরেস্ট, তো সেই সমস্ত এলাকায় তুমি বাঘ নিয়েও ঠিকভাবে কিভাবে থাকতে পারবে, হাতি আছে, তো হাতিকে কোনো ক্ষতি না করে, হাতিরাও যাতে তোমাদের কোনো রকমের ক্ষতি না করে, তো সেই সমস্ত বিষয়ে আলোচনা করবে। হ্যাঁ ঠিক, আমি যদি হাতিকে কোনো ক্ষতি না করি, হাতিও আমাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলছি। হাতি লোকালয়ে কিন্তু চলে আসে, মানে আমাদের বাড়ির আশপাশে কিন্তু প্রায় আছে। কি আসছে তো? কিছুদিন আগে আমাদের ফালাকাটায় এসেছিল, তো আমাদের এই স্কুলের মাঠের ভিতর দিয়ে এইদিকে দেওয়াল ভেঙে বেরিয়ে গেল। তো কেন বেরোচ্ছে হাতিরা? কারণ তারা বেরোচ্ছে ফরেস্টে রাস্তাটা হচ্ছে। হ্যাঁ, ফরেস্টে খাওয়ার কমানোর কারণটা হচ্ছে ফরেস্টে যে গাছপালা কেটে ফেলছে, হ্যাঁ গাছ কেটে ফেলছে, তাদের থাকার জায়গা হচ্ছে না। তো কি হচ্ছে, এই যে সামনে যে ফাঁকা মাঠটা, এরকম ফরেস্টের মাঝখানে আমাদের ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে। তো মাঠ হওয়ার জন্য কি হচ্ছে, সেখানে তারা তাদের খাওয়ারও পাচ্ছে না, থাকতেও পাচ্ছে না। এখানে এত রোদ, থাকবো কি করে? হ্যাঁ তাই হচ্ছে। তখন তারা ফরেস্ট থেকে বেড়ে যাচ্ছে আমাদের লোকালয়ে। তখন আমাদের এরিয়া আসলে কি হচ্ছে, আমাদের ঘর বাড়ি নষ্ট, ভেঙে ফেলছে, ফসল নষ্ট হচ্ছে। ফসল নষ্ট হলে তো সেখান থেকে আমরা আমাদের খাবার খাওয়া করাচ্ছি, আমরাও খেতে পারবো না। তাদের যেরকম খাবারের ক্ষতি হচ্ছে, হ্যাঁ ওদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। তো এই সমস্ত বিষয় আমাদের আটকাতে হবে। হ্যাঁ আচ্ছা, হাতি লোকালয়ে চলে আসলে এটা ক্ষতি হচ্ছে। তো গাছটা কেন কাটছি আমরা? গাছ কাটি আমরা, ফরেস্টে অনেকে যায়, দেয়নি ভাবে। হ্যাঁ, পানি চাষের জন্য কাঠ কাটতে অনেকে দেয় ফরেস্টে, ঠিক কথা একদম। তো সেই কাঠ কাটছি। আচ্ছা, আমরা অক্সিজেন কিসের থেকে পাই? গাছ কাটলে হাতিরও ক্ষতি হচ্ছে, আমাদের মানুষেরও ক্ষতি হচ্ছে। মানুষ অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন কম হয়ে যাচ্ছে। তো এই একটা ক্ষতি হচ্ছে হাতিরও মানুষেরও। তো আমরা কি করবো, গাছ কিন্তু কাটবো না। গাছ আরো না, তো এটা কিন্তু করে না। অনেকে আছে, হ্যাঁ কথাতেই আছে, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। গাছ লাগাও প্রাণ বাঁচাও। আচ্ছা, অনেকে আছে ফরেস্টে যায়, ঘুরতে যাচ্ছি, ফরেস্ট এরিয়া যাচ্ছি পিকনিকে, তো গাড়িতে লাগানো হয়েছে বক, সবাই দেখি ফরেস্টে পিকনিক খাওয়া শেষ, পাশে হচ্ছে ফরেস্ট, যাই ফরেস্টে ঘুরে আসে। ফরেস্টে কিন্তু কারো মানে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া ঢোকানো কিন্তু যাবে না, আর ফরেস্ট এরিয়ায় কিন্তু বক্স বাজানো যায় না। তো আমরা গেলাম ফরেস্টে ঘুরতে গিয়ে যাই, ফরেস্ট আছে আশেপাশে, ফরেস্টে না ঘুরলে কেমন ব্যাপার হয়, যাই ফরেস্ট দিয়ে ঘুরে আসি। আমরা গেলাম ফরেস্টে ঘুরতে, পাশে একটা জঙ্গলি হাতি দাঁড়িয়ে আছে, আমরা দেখলাম না, হাতিটা কি করলো, আমাদের মেরে দিল। এখানে কিন্তু নিজেদের ভুলের জন্য নিজেদের ক্ষতি হয়ে গেল, একটা জীবন চলে গেল। এটা করবো না। তারপরে অনেকে আছে ফরেস্ট এলাকার পাশ দিয়ে নদীর ধারে, ফরেস্টের ভিতরে যে নদী আছে, আচ্ছা ফরেস্টের মানে কি, জঙ্গল। অনেকে আছে নদীর ধারে যায়, মলমূত্র ত্যাগ করতে যায়। তো আমরা তো আমাদের সবার হাতটা আছে, বুদ্ধি আছে, আমরা আমাদের বাড়িতে কল আছে, বাথরুম আছে, সেখানে আমরা আমাদের হাতি আর কিছু কিছু মানুষ আছে নদীর ধারে গিয়ে এগুলো করে, এগুলো কিন্তু করা যায় না। কি হচ্ছে, হাতি বা অন্যান্য পশু পাখিরা কিন্তু সেই নদীর জল দিয়ে থাকছে, সেটা কি তাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হবে তো, এটা কিন্তু করবে সবাইটা মাথায় রাখবে। আচ্ছা তোমরা একটু শুনে যাবে, আমরা হচ্ছে অনেকে আছে পিছনে গেছি ফরেস্টের কাছে, দেরি হয়ে গেছে আসছে, ফরেস্টের আশপাশ দিয়ে আসছি, তখন নিষ্পক্ষ একদম চালিয়ে, তখন কি করলাম আমরা জঙ্গলের ভিতরে বোম ফেলেছিলাম, বোম খুললাম, এগুলো কিন্তু করবো না। তারপর আমাদের বাড়ির আশপাশে হাতি এসে পড়েছে, আমরা সবাই বাড়িতে, তখন কি করবো, আমরা কি সবাই মিলে হাতিটাকে তাড়াতে যাবো, নাকি তোর ডিপার্টমেন্টে বলবো যে হাতি এসছে, হ্যাঁ কোনো ডিপার্টমেন্টে বলবো যে আমাদের বাড়ির আশপাশে হাতি এসছে, তো তখন তারা এসে তারা হাতি থেকে তাড়িয়ে নিয়ে যাবে। সেখানে কিন্তু আমরা কোনো রকম ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়াতে যাবো না।
অনেকে আছে রাত্রিবেলা হাতি এসছে বাড়ি আসতে যাই বাড়িটা আলো করে রাখবে, আলো দেখলে হয়তো তারা আসবে না, কিন্তু এই ভাবনাটা আরো ভুল। কারণ হাতি লাইট দেখলে মানে আলো দেখলে তারা আকর্ষণ হয়ে এদিকে আসবে, তখন বাড়ির আশপাশ অন্ধকার করে রাখবে। হ্যাঁ, তো তখন ওই টাইমটায় বাড়িটা লাইট অফ করে রাখতে হবে। আর কেউ হাতির সামনে ঘুরে ওই ফ্ল্যাশ জ্বালিয়ে হাতি এসে লাইট সেলফি তুলি এগুলো কিন্তু কেউ কখনো করবে না। তারপরে অনেকে আছে বর্তমান অবস্থায় হাতির সামনে যাচ্ছে, হাতি এসে যাই দাঁড়িয়ে আছে কিন্তু সে নেশা করে আছে। আর হাতি মদ জাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলোকে খুব ভালোভাবে একটা মানে আকর্ষণীয় করতে কি হয় সেই মানুষটিকে সে মেরে ফেলে, মানে বলতে গেলে সে ওই সমস্ত জিনিসকে পছন্দই করে না। তো তখন কি হবে, মদ্যপান অবস্থায় যারা থাকবে তখন কেউ যাতে ওই ফরেস্টের যেখানে হাতি আছে ওই হাতির সামনে না যায় বা কারোর বাড়ির সামনে হাতি এসছে সেখানে না যায়। হ্যাঁ, তো আরেকটা জিনিস সবার মাথায় রাখতে হবে যে ফরেস্ট এরিয়ার আশপাশে কখন যে দেশি মদ যেটা জাতীয় যেটা জিনিস এগুলো কারবার কিন্তু কখনোই রাখা যাবে না। কারণ হাতি এবং মানুষ দুজনে কি আমরা কোথায় করি পৃথিবীতে কি অন্য পশু পাখি তারপরে হাতি মানুষ সবারই যাতে তো সবাই যাতে মিলেমিশে থাকি সেই কারণে তো সবাই আছি। তো হাতিদেরও কোনো রকমের ক্ষতি না করে আমাদেরও যাতে কোনো রকম তারা ক্ষতি না করে সেই সমস্ত কথা আমাদের সবার মাথায় রাখতে হবে। এই সমস্ত কথা মাথায় রেখে আমাদের চলতে হবে। হ্যাঁ, আর কি না তাও তাদের সামনে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই হাতিরও কোনো রকমের যাতে ক্ষতি না হয়, মানুষেরও যাতে কোনো রকমের ক্ষতি না হয়, ঠিক আছে? তো সেটা দেখে চলতে হবে। যে সমস্ত কথাগুলো সবার মাথায় রাখতে তো, ঠিক আছে? ঠিক আছে, আজকের উত্তর এখানে শেষ, ঠিক আছে? না তখন তো বাড়ি থেকে তখন বেরিয়ে গেলো, হাতির সামনে তো আমার সবসময় থাকবো না, ঠিক আছে? আজকে ওর প্রশ্নটা শোন কি বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে শোন। কি বললো? কেউ কিছু বলতে পারছো? কি বলো? অবশ্যই অবশ্যই হাতি যদি বাড়ির আশেপাশে আসার চেষ্টা করে তখন ওখানে করে যাবো, নাহলে তো আমাদের মেরেই ফেলবে, ঠিক আছে? আর কারো প্রশ্ন আছে নাকি? আর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে নাকি? আর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে? ঠিক আছে, আজকে আমাদের এই বালাঘাটা ঘুরে